যারা মা বাবার অবাধ্য দুনিয়াতেই আল্লাহ তাদেরকে শাস্তি দেয়। কথা বলেন না কেন? পাকিস্তানের এক আল্লাহর বান্দা ডাক্তার সাহেব, তিনি বলেন আমি এক আশ্চর্য রোগী পেয়েছি হুজুর। আল্লাহর বান্দা বলেন হযরত এক আশ্চর্য রোগী পেয়েছি। ডাক্তার সাহেব বলেন আমার কাছে রোগীটা আসার পরে বলেন আমার গলায় চেপে ধরো, আমার গলায় চেপে ধরো। বলে আমি তার এই রূপ দেখিয়া অনেক চিকিৎসা ব্যবস্থাপনা আমি লিখে দিলাম। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, কেমন মানসিক রোগী হয়ে গেল, বারবার বলে গলায় চেপে ধরো, গলায় চেপে ধরো। এটা আবার কেমন কথা, এটা আবার কেমন রূপ? এমন সব একদিন বাবাই ডাক দিয়া বলে ডাক্তার আপনি তো আসল খবর জানেন না, এটা আমার আদরের সন্তান, আমাদের আদরের সন্তান, আমরা একমাত্র সন্তানকে বড় করেছি। ওর মা ওরে অনেক ভালোবাসতো। এক পর্যায়ে যখন সে লেখাপড়ায় শিক্ষিত হয়েছে, একটা মেয়ের সাথে সম্পর্ক করিয়া নিজেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। মা বাবা আমরা মেনে নিয়েছি। মেয়েটা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর এবার মেয়েটা অটোমেটিক আমাদের সাথে সম্পর্ক আলাদা করে দিল। আলাদা খেতে হবে, একসাথে খাওয়া যাবে না। একসাথে খাওয়া শুরু হয়, একসাথে খাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা, কিছুদিন পরে তাকায় দেখলাম এই মেয়েটা বলতেছে যদি মা বাবার সাথে কথা বলো তোমার ঘরে আমি থাকবো না, মা বাবার সাথে কথা বন্ধ করা লাগবে, মা বাবার সাথে ছেলে আমার কথা বন্ধ করে দিল। মা বাবার সাথে একটা দিনও কথা বলতো না। আর একদিন আসিয়ে বলল স্বামী মা বাবার সাথে সম্পর্ক রাখা যাবে না। মা বাবার সাথে হতভাগা সন্তান সম্পর্কও বন্ধ করে দিল। একদিন আসিয়া বলে রে সন্তান আমি তো তোর আদরের মা, কত আদর করেছি, কত ভালোবেসেছি, একদিন তো আসতে পারো, আমি মার কাছে আসিয়া একটু মা বলিয়া ডাকতে পারো। এই কথা বলা মাত্র ছেলেটা ডাক দিয়া বলে এখান থেকে বের হয়ে যা, তোর গলায় চেপে ধরবো, এখান থেকে বের হয়ে যা, তোর গলায় চেপে ধরবো। বলে হুজুর ওই দিন থেকে বারবার ডাক্তার সাহেব আমার ছেলেটা এই কথা বলতে বলতে পাগল হয়ে গেছে। ছেলেটা শুধুই বলে আমার গলায় চেপে ধরো, আমার গলায় চেপে ধরো। আল্লাহ বলেন ও গোলাম, মা বাবার সাথে কি আল্লাহ দুনিয়াতে দেন চারটা আমলের শাস্তি, চারটা গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন। আখিরাতে দেওয়ার আগে এক নম্বর যেই বান্দা অহংকার করবে, অহংকারের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়া দেন। কথা বলেন না কেন? নমরুদকে আল্লাহ দেয় নাই, কথা বলে না, কারণ কে আল্লাহ দেয় নাই, ফেরাউনকে আল্লাহ দেয় নাই, আবু জাহেলকে দেয় নাই, আবু লাহাবকে দেয় নাই, 17 বছর স্বৈরাচার সরকারকে দেয় নাই। নতুন ভাবে স্বৈরাচার যারা হতে চাইবা ও আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, স্বৈরাচারকারীকে, জালেমকে, অহংকারকারীকে আল্লাহ জায়গা দেয় না। আল্লাহ বলেন দুনিয়ায় আমি আল্লাহ সবার সামনে শাস্তি দিয়ে দেই, ঠিক কিনা? এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর বান্দা, 2 নম্বর যারা অবাধ্যতা করবে, মা বাবার অবাধ্য, ওস্তাদের অবাধ্য হবে ছাত্র, ওরে আল্লাহর বান্দা এমন অবাধ্য বান্দাদেরকেও শাস্তি দিবেন দুনিয়াতে নগদ। জোরে বলেন কে? কত ছাত্র রাস্তাঘাটে তাকায়া দেখবা, কত পাগল আরবিতে কথা কয়, কত পাগল ঘুরতেছে ইংরেজিতে কথা কয়, কথা বলেন আছে না নাই?
কেন আল্লাহর বান্দা স্কুল কলেজে পড়তো, আল্লাহর বান্দা লেখাপড়ায় ছিল ভালো, শিক্ষকের সাথে বেয়াদবি হয়েছে, আল্লাহ তাকে পাগল বানায় রাস্তায় রেখে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা তাকায় দেখ, আল্লাহর বান্দা মাদ্রাসায় পড়াশোনা করত, ওস্তাদের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা তাকে রাস্তাঘাটে এবার পাগলের মতো ছেড়ে দিয়েছে। আরে নবীর আশিক উম্মতির দল, আত্মীয়তার বন্ধন ছিন্নকারীকে আল্লাহ তাআলা ৩ নম্বরে দুনিয়ায় নগদ শাস্তি দিয়ে দেন, দুনিয়ায় আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দেন। ৪ নম্বরে আল্লাহর বান্দা যারা মা বাবার অবাধ্য, দুনিয়াতেই আল্লাহ তাদেরকে শাস্তি দেয়। কথা বলেন না কেন? পাকিস্তানের এক আল্লাহর বান্দা ডাক্তার সাহেব, তিনি বলেন আমি এক আশ্চর্য রোগী পেয়েছি হুজুর। আল্লাহর বান্দা বলেন হযরত এক আশ্চর্য রোগী পেয়েছি। ডাক্তার সাহেব বলেন আমার কাছে রোগীটা আসার পরে বলেন আমার গলায় চেপে ধরো, আমার গলায় চেপে ধরো। বলে আমি তার এই রূপ দেখিয়া অনেক চিকিৎসা ব্যবস্থাপনা আমি লিখে দিলাম। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, কেমন মানসিক রোগী হয়ে গেল, বারবার বলে গলায় চেপে ধরো, গলায় চেপে ধরো। এটা আবার কেমন কথা, এটা আবার কেমন রূপ? এমন সব একদিন বাবাই ডাক দিয়া বলে ডাক্তার আপনি তো আসল খবর জানেন না, এটা আমার আদরের সন্তান, আমাদের আদরের সন্তান, আমরা একমাত্র সন্তানকে বড় করেছি, ওর মা ওরে অনেক ভালোবাসতো। এক পর্যায়ে যখন সে লেখাপড়ায় শিক্ষিত হয়েছে, একটা মেয়ের সাথে সম্পর্ক করিয়া নিজেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। মা বাবা আমরা মেনে নিয়েছি। মেয়েটা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর এবার মেয়েটা অটোমেটিক আমাদের সাথে সম্পর্ক আলাদা করে দিল। আলাদা খেতে হবে, একসাথে খাওয়া যাবে না। একসাথে খাওয়া শুরু হয়, একসাথে খাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ওরে আল্লাহর বান্দা, কিছুদিন পরে তাকায় দেখলাম এই মেয়েটা বলতেছে যদি মা বাবার সাথে কথা বলো তোমার ঘরে আমি থাকবো না, মা বাবার সাথে কথা বন্ধ করা লাগবে, মা বাবার সাথে ছেলে আমার কথা বন্ধ করে দিল। মা বাবার সাথে একটা দিনও কথা বলতো না। আর একদিন আসিয়ে বলল স্বামী মা বাবার সাথে সম্পর্ক রাখা যাবে না। মা বাবার সাথে হতভাগা সন্তান সম্পর্কও বন্ধ করে দিল। একদিন আসিয়া বলে রে সন্তান আমি তো তোর আদরের মা, কত আদর করেছি, কত ভালোবেসেছি, একদিন তো আসতে পারো। আমি মার কাছে আসিয়া একটু মা বলিয়া ডাকতে পারো। এই কথা বলা মাত্র ছেলেটা ডাক দিয়া বলে এখান থেকে বের হয়ে যা, তোর গলায় চেপে ধরবো, এখান থেকে বের হয়ে যা, তোর গলায় চেপে ধরবো। বলে হুজুর ওই দিন থেকে বারবার ডাক্তার সাহেব আমার ছেলেটা এই কথা বলতে বলতে পাগল হয়ে গেছে। ছেলেটা শুধুই বলে আমার গলায় চেপে ধরো, আমার গলায় চেপে ধরো। আল্লাহ বলেন ও গোলাম মা বাবার সাথে অবাধ্যতা করিও না। তাকায়া দেখ দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মায়ের সামনে সন্তানের লাশ, বাবার সামনে সন্তানের লাশ। কথা বলেন ঠিক ঠিক? কত বড় ট্র্যাজেডি। তাকায়া দেখ ওই তৌকির জানতো না এটাই ওর শেষ দিন। এই পাইলট কিছুক্ষণ আগেই বলে গেল ও বিবি আমার আজকে আমার শেষ দিন, আমার অভিজ্ঞতা প্রশিক্ষণের আমার শেষ দিন, কিছুক্ষণ পরে আমি আবার ফিরে আসতেছি। আল্লাহর বান্দা জানতো না
দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবায় 3 সন্তান একসাথে খেলাধুলা করত, আজকে 3 সন্তান একসাথে ঘুমাইয়া। ওই বাবার কি হালত একটু চিন্তা কর। ছেলে হারাইয়া বাবাই পাগল, মেয়ে হারাইয়া বাবাই পাগল। ওরে আল্লাহর বান্দা, মা বাবা হারা, ছেলে মেয়ে হারা, একটা মা বাবাই বুঝে ছেলে মেয়ে হারা সন্তানের ব্যথাটা কত মারাত্মক। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে এই ব্যথা কাউকে বোঝানো যাবে না। এই জন্য যার থাকতে তাদের মর্যাদা কর। ওরে বান্দা, তুই তোর মা বাবারে ভালোবাস, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখ। ওরে আল্লাহর বান্দা, যদি সম্পর্ক রাখতে পারো, আল্লাহ তোমার রিজিকে হায়াতে বরকত দিবে। আর আল্লাহর বান্দা মনে করে শুনে রাখ, বর্তমান বিশ্বে বাংলাদেশের মতো এমন মহব্বতের ইসলাম প্রিয় 92, 95, 96% মুসলমানের দেশ আমার বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমার বাংলাদেশে মানবতা, একটু ভালোবাসা, অন্তত কোরআন থাকার কারণে, ইসলাম থাকার কারণে, জোরে বলেন আছে না নাই? কিন্তু যারা মানবাধিকার কমিশনের নামে, যারা নাকি ঢাকার মধ্যে যারা অফিস বসাইতে চায়, মানবাধিকার নামে যারা স্লোগান দাও, তোমাদের হাতেই তো সবচেয়ে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, ঠিক কিনা? মানবাধিকারের অফিস মানেই হলো জিনার আড্ডা খুলে দেওয়া। মানবাধিকারের অফিস মানেই হলো সন্তান মা বাবাকে সন্তান হত্যা করা। ওরে আল্লাহর বান্দা, কোরআনওয়ালাকে হত্যা করা, ইসলামকে দুনিয়া থেকে বিতাড়িত করা, বনের হক নষ্ট করে দেওয়া, এটাই হলো মানবাধিকারের নামে। যারা নাকি ইহুদি, ইসরাইল, খ্রিস্টান যারা মানবাধিকারের স্লোগান দেয়, পরিষ্কার আওয়াজ শুনে দাও, মানবাধিকারের অফিস গোটা বিশ্বে যেই দেশে হয়েছে, সব দেশে মানবাধিকারের অফিস হওয়ার পরে মানবাধিকার রক্ষা হয় না, বরং সবচাইতে বেশি লঙ্ঘন হয়েছে, ঠিক কিনা? পরিষ্কার কথা, ইহুদি আর খ্রিস্টানের দেশে মানা যায়, মুসলমানের দেশে মানবাধিকারের অফিস মানা যায় না। মানবাধিকার মানবাধিকারের নামে আপনি কি সুদের আড্ডা খুলে দিতে চান? মানবাধিকারের নামে কি বোনের হক, ভাইয়ের হক নষ্ট করে দেশের মধ্যে সন্ত্রাস আর উগ্রবাদ চালু করে দিতে চান? এটা কোশ্চিনকালেও মুসলমান হতে দিবে না। মানবতা আমাদেরকে শিখাইতে আসিয়েন না, মানবতা শিখবেন মুসলমানের কাছ থেকে, ঠিক কিনা জোরে বলেন? বর্তমানে সবচেয়ে বেশি ইহুদি আর খ্রিস্টানেরা মানবতা বিরোধী কাজ করে, যারা মুসলমানকে অকাতরে বিলীন অকাতরে শেষ করে দিচ্ছে। তারা আবার মানবাধিকারের সবক আমাদেরকে শিখাবে কেন? বরং মানবাধিকারের সবক নিয়ে যাও আমাদের কোরআন থেকে, নবীর হাদিস থেকে। সুতরাং মানবাধিকারের অফিস যদি সরকার বন্ধ করতে ব্যর্থ হয়, এই সরকারকে অবাঞ্ছিত ঘোষণা করতে আমাদের সময় লাগবে না। এজন্য পরিষ্কার কথা, আমরা আমাদের রক্তের উপর দিয়ে আপনাকে ক্ষমতায় বসাইছি। কথা কিন্তু পরিষ্কার, রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসে মানবাধিকারের অফিস খুলে এদেশকে আপনি ধ্বংস করে দিবেন, সেটা কোনোদিন মুসলমান হতে দিবে না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ এদেশকে ইসলামের জন্য কবুল করেন। এদেশের মধ্যে আত্মীয়তার বন্ধন যতটুকু আছে কোরআনের কারণে আছে, এখনো মানুষ মানুষের জন্য কাজ করে। এজন্য আসেন মানুষ মানুষের জন্য হয়ে যায়। কোন ইবাদুল্লাহি ওয়ানা, নবী বলেন তোমরা ভাই ভাই হয়ে যাও, ভালোবাসার বন্ধন বাড়ায় দাও, এক ভাই আরেক ভাইয়ের জন্য ভালোবাসার হাতটুকু বাড়ায় দাও, তাহলে পৃথিবীর পুরো শক্তি মুসলমানকে দমিয়ে রাখতে পারে, মুসলমানদেরকে শেষ করে দিতে পারে। এই ক্ষমতা কারো নাই, ঠিক কিনা বলেন? যারা